হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কৈডাঙ্গি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা বেড়াতে যাচ্ছি পাবনা জেলা আটঘরিয়া উপজেলার একটি চমৎকার জায়গা, যার নাম ডাবলু পার্ক। প্রকৃতির কোলে সবুজ গাছপালা আর নীরব পরিবেশের মাঝে গড়ে উঠেছে এই ছোট্ট কিন্তু মনোমুগ্ধকর এই পার্কটি। ডাবলু পার্কের নামকরণ করা হয়েছে প্রতিষ্ঠানের ব্যক্তির নামেই। সেই ব্যক্তির নাম ডাবলু, যার নাম ধরেই কিন্তু এই পার্কের নাম করা হয়েছে ডাবলু পার্ক। ডাবলু পার্ক অবস্থিত দুর্গাপুর ইউনিয়ন মাছপাড়া এলাকার বেড়িবাঁধের পাশে, যেখানে গ্রামের মানুষজন প্রতিদিনের ক্লান্তি ভুলে একটু শান্তির খোঁজে বেড়াতে আসেন এই ডাবলু পার্কে। চারপাশে ধানক্ষেত, গাছের সারি আর গ্রামের সেই পরিচিত বাতাস, সব মিলে এক অন্যরকম অনুভূতি এই পার্কে অনুভূতি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ডাবলু পার্কের একদম সামনের গেটের সামনে অবস্থা। যদি ঢুকতে হয়, আসলে ঢুকতে হলে যে একটি নিয়ম রয়েছে, টিকিটের যে ব্যবস্থা রয়েছে, এখানকার যে টিকিট কাউন্টার রয়েছে তার থেকে আমরা জেনে নিই আসলে এখানে ঢুকতে হলে কয় টাকা টিকিট কাউন্টার নিতে হয়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিকিট কাউন্টার। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনাদের এই যে পার্কে ঢুকতে হলে এখানে কয় টাকা টিকিট ক্রয় করতে হবে? 30 টাকা। 30 টাকা প্রতিজনে, 30 টাকা করে। 5 বছর বয়স থেকে আমাদের এখানে টিকিট। 10 বছর বয়স থেকে উপরে যাদের আছে তাদের জন্য 5 বছর থেকে আমাদের 5 বছর থেকে না। দর্শক, ইউনি ভাই বলছে এখান থেকে সর্বনিম্ন 5 বছর ঊর্ধ্বে যারা যাবে সকলের জন্য প্রতিজনের জন্য 30 টাকা করে কিন্তু টিকিটের একটা সিস্টেম রয়েছে। এখানে পার্কে ঢুকতে হলে এটাকে আপনাকে ক্রয় করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে টিকিটের একটা ছবি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে আমাদের টিকিটের। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা এই ডাবলু পার্কের ভিতরে কিন্তু প্রবেশ করছি। ডাবলু পার্কের ভিতরে কিন্তু প্রবেশ করেই কিন্তু চোখে পড়লে একটা মনোমুগ্ধকর একটি পরিবেশ, আসলে যা গেটের ওপার থেকে বোঝা যায় না, ভিতরে ঢুকলে অবশ্যই বোঝা যায় যে আসলে কী পরিবেশ এখানে বিরাজ করছে। আসলে আমি এই পার্কে ঢুকে আসলে অবাকই হয়েছি, আসলে যে একটি গ্রামের পাড়া গায়ের মধ্যে একটি এরকম পার্ক রয়েছে, যার ভিতরে কিন্তু যতটুকু সৌন্দর্য আসলে প্রথম নতুন অবস্থায় করার দরকার তার থেকে বেশি মনে হচ্ছে করে ফেলছে। আসলে এই পার্কের কিন্তু কার্যক্রম কিন্তু চলমান, কাজ চলছে পার্কের। ধীরে ধীরে কিন্তু এখানে বিভিন্ন ধরনের আইটেম যোগ হবে। অবশ্যই আপনারা যারা বেড়াতে আসবেন তারা কিন্তু অবশ্যই এই চোখে দেখতে পারবেন যে আসলে কত সুন্দর এই পার্কটি। এই পার্কে ঢুকেই আমার চোখে পড়ছে প্রথমে দেখেন এখানে কিন্তু একটি হরিণের ছবি দেখতে পাচ্ছেন। অনেক মানুষ কিন্তু দেখেন এই হরিণকে ছুঁয়ে বা হরিণকে ধরে এখানে ছবি ওঠায় ব্যস্ত। অনেকে আছে হাঁটাহাঁটির ব্যস্ত, কেউ বা আছে তাদের মনোরঞ্জকর যে একটি বিভিন্ন ধরনের এখানে দোলনা কিন্তু রয়েছে বাচ্চাদের জন্য। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু দোলনাতে কিন্তু বাচ্চারা দোল খাচ্ছে। আসলে বিষয়টা দেখলে পরে সেই ছোটোবেলা আমাদের সেই স্মৃতিগুলো মনে পড়ে। একটি সময় ছিল যখন আমরা এভাবে কিন্তু সময় কাটাতাম। দর্শক সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। দেখতে পাচ্ছেন এখানে একটি ছোটো ভাই কিন্তু বেঞ্চে বসে আছে, অতির আগ্রহে প্রকৃতির যে একটি স্বাদ রয়েছে সেটা অনুভব করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখেন ছোট বড় এবং সকল বয়সী পেশার মানুষ কিন্তু এই পার্কে আজকে অবস্থান করছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ঝর্ণার সিস্টেম রয়েছে। এখানে কৃত্রিম বানানো একটি তিমি মাছ, একটা সুইমিং পুল এখানে আসলে তৈরি করা হয়েছে। দেখেন এখানে সবচেয়ে এই পার্কের একটি মজার বিষয় আমার কাছে মনে হলো, যেটা হলো এই পার্কে কিন্তু এত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। ফুলগুলো কোনোটা সাদা ফুল, কোনোটা লাল ফুটে। এই ফুলগুলো যে আসলে কত সুন্দর হয়ে রয়েছে সেটা আপনার মনকে অবশ্যই কিন্তু উৎফুল্লিত করবে কিন্তু এই দৃশ্যগুলো দেখলে পারে। আমি অবাক হয়ে গেছি এই পার্কে এসে, যে আসলে এই পার্কের মধ্যে যে এত সুন্দর সুন্দর অল্প সময়ের মধ্যে জিনিসগুলো তৈরি করা হয়েছে, যা আপনাকে অবশ্যই আকর্ষিত করবে জিনিসগুলো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রকৃতির যে একটি গ্রামভর যে একটি প্রকৃতির দৃশ্য রয়েছে কিন্তু পাখিদের। এখানে কিন্তু বগের ছবি দেখতে পাচ্ছেন, পানিতে মাছ শিকার করে বক যেভাবে, তার কিন্তু একটি প্রাকৃতিক দৃশ্যই কিন্তু এখানে ফুটে তোলা হয়েছে ভিডিওর মাধ্যমে, এই পার্কের মাধ্যমে। দেখেন এখানে কিন্তু সকল পেশার মানুষই কিন্তু রয়েছে।
দর্শক আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যেতে এখানকার সারি সারি গাছগুলো অবশ্যই খুব সুন্দর, সবুজ গাছগুলো, এবং যে হাঁটার পথগুলো রয়েছে চিকন, সেটা কিন্তু অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন, এখানে একটি কিন্তু ছাতা রয়েছে, ছাতার চারপাশে কিন্তু বসার জন্য জায়গা রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দুইটা কিশোর ছেলে কিন্তু তারা কিন্তু এখানে বসে আছে, দেখেন এই ঝর্ণার পানিতে কিন্তু দেখছে। এখানে কিন্তু ঝর্ণার নিচে মাছও রয়েছে, ছোট ছোট দেশীয় কিছু মিনার কাপ মাছ আমি চোখে পড়ছে আমি সেখানে দেখলাম যে এই মাছগুলো কিন্তু এখানে রয়েছে। এখানকার বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি অবস্থান করছি আমাদের সেই কাঙ্ক্ষিত ডিকে পার্কে কিন্তু আমি অবস্থান করছি। আসলে নতুন এই পার্কটি কিন্তু হওয়ায় আসলে আজকে থেকে কতটুকু সফলতা অর্জন করছে তা আপনারা কিন্তু ভিডিওতে চোখে দেখতে পাচ্ছেন। আসলে নতুন হিসাবে যতটুকু কালেকশন করার দরকার সেতটুকু কিন্তু তারা করেছে, এবং ভবিষ্যতে তাদের পরিকল্পনা রয়েছে এই পার্কে নিয়ে বড় কিছু করার। তো আজকের এই পার্কে কিন্তু ঈদের তৃতীয় দিন হিসাবে এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ দর্শনার্থী কিন্তু এখানে আসলে ভিড় করছে। আসলে এই পার্কে আসলে দর্শক কেমন পরিমাণ আসলে বেড়াতে এসে যে কতটুকু আনন্দ তারা করতেছে বা করছে, আমরা কিছু এখানে দেখে একটু দর্শকের সাথে কথা বলবো, দেখি তারা আসলে কি বলে এই পার্ক সম্পর্কে। ছোট ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভালো, আলহামদুলিল্লাহ। পার্কে আসলে কখন আসছে বেড়াতে? পার্কে 5টার দিকে বেড়াইতে যাচ্ছি। কেমন লাগছে পার্ক? হ্যাঁ, পার্কটা মোটামুটি ভালো পার্ক। এখানে আমাদের গ্রামে এত সুন্দর একটা পার্ক আমরা কোথাও বেড়াতে যাইতে পারি না, আমাদের এলাকা থেকে অনেক দূরে পার্কগুলা। আমাদের এখানে একটা পার্ক তৈরি হয়েছে, পার্কটা খুবই ভালো, অনেক মানুষ এখানে আসে, এখানে আমরা সময় কাটাই এসে বসে থেকে। আচ্ছা, এখানে যে বেড়াতে আসে আপনাদের এখানে কিন্তু কোন টিকিট ক্রয় করতে হয় না? হ্যাঁ হ্যাঁ, কয় টাকা করে? 30 টাকা। এখানে প্রতি টিকিটের মূল্য 30 টাকা। 30 টাকা করে। দেখতে পাচ্ছেন দর্শক, এই দেখেন দর্শক যদি এখানে বেড়াতে আসে তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে নাকি, তারা কিভাবে আসতে পারে? তারা এখানে হচ্ছে আপনার এখানে লোকেশন দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, যদি কেউ আসতে চায় তাহলে আসতে পারবে, এখানে সবাই একভাবে আসতে পারবে। ধন্যবাদ। এখানে একটা দিঘি রয়েছে কিন্তু দেখেন দর্শক, যেটা একটা বড় দিঘি রয়েছে এখানে দেখেন, এখানে পিচ বোটের কিন্তু একটা সিস্টেম রয়েছে, নতুন সংযোজনে কিন্তু আজকের এই পার্কের জন্য নতুন সংযোজন পিচ বোট। দর্শক এটা কিন্তু একদম একটা বিলের মধ্যে পার্কটি অবস্থিত, কিন্তু পরিবেশটা অনেক শান্ত। আপনি এখানে যদি বেড়াতে আসেন অবশ্যই কিন্তু আপনার মন ভরে যাবে। আসলে এত পরিমাণ গরম পড়ছে যা আসলে বলার অপেক্ষা না। এই পার্কে কিন্তু একটু শান্ত প্রশান্তি কিন্তু নিতে কিন্তু অবশ্যই আপনি এখানে কিন্তু একটা লেক রয়েছে, লেকের সিস্টেম, এখানে বিভিন্ন জায়গায় কিন্তু বসার জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনি এসে বসতে পারেন। ভিডিওতে কিন্তু দেখাতে পারছি সাইডে কিন্তু, যেহেতু এখানে জায়গাটি অনেকটা পুরাটা। ফুলের ঘানে মোহিত হয়ে যায়, এগিয়ে যায় সামনের দিকে, তখন দেখা মেলে বাঘ আর হরিণের কৃত্রিম মূর্তি। শিশুরা আনন্দে চমৎকার করে উঠেছে, কেউ বাঘের পাশে দাঁড়িয়ে ছবি তোলা, কেউ বা হরিণের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই মূর্তি পার্কে এক নতুন মাত্রা এনে দিয়েছে, যেখানে প্রকৃতির মাঝে এক কল্পনার জগৎ, যেখানে বন্যপ্রাণী আর ফুলের একসাথে বসবাস করে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন দোলনাতে কিন্তু দোল খাচ্ছে, আসলে বড়রাও কিন্তু এখানে দোল খাচ্ছে। আমি অবাক হয়ে যাই যে আসলে আনন্দ যে শুধু ছোটদের নয়, এটাই তার বাস্তবতা প্রমাণ কিন্তু এই পার্কে এসে আমি লক্ষ্য করলাম। দেখেন শিশুরা কি সুন্দর করে কিন্তু এখানে দোল খাচ্ছে দোলনাতে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু হাতির একটি কৃত্রিম মূর্তি রয়েছে। এই মূর্তিতে কিন্তু অনেকে কিন্তু বাচ্চারা কিন্তু সেখানে
উঠেছে এবং তার আনন্দ করছে। আসলে আজকে এত পরিমাণ গরম ছিল যা আসলে বেড়ানোর জন্য খুবই কিন্তু একটু কঠিন ছিল। একটু বাতাস ছিল না, যার কারণে সবাই কিন্তু একটু অস্থিরতা বোধ করছে কিন্তু ঘুরতে এসে। আসলে ঈদের কিন্তু আজকে দ্বিতীয় দিন হওয়ায় কিন্তু এখানে এত পরিমাণ যে দর্শনার্থীর ভিড় আসলে চোখে পড়ার মতো এই পার্কে লক্ষ্য করা যায়। আমার কাছে ঘুরতে এসে খুবই ভালো লাগলো। দেখেন এখানে কিন্তু ছোটো ছেলেমেয়েরা কিন্তু বিভিন্ন ধরনের খেলা খেলছে, সেই পাশাপাশি কিন্তু বয়স্করাও রয়েছে, তারই ধারাবাহিকতা কিন্তু এখানে দেখেন আমার কিছু ছোট ভাইরা রয়েছে, তারা কিন্তু দেখেন এখানে চরকি বলে ওরা কিন্তু ঘুরতেছে। আমরা জিজ্ঞাসা করবে ভাই তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে না? তোমার নাম কি? আমার নাম তাওশিক। কোথায় থেকে আসছো? আইসি হচ্ছে কিন্তু দাসগ্রাম থেকে। দাসগ্রাম থেকে না? এখানে আসছে, তোমার টিকিট কাটতে আসছে কয় টাকা? 30 টাকা। 30 টাকা প্রতিজন। কয় টাকা? 30 টাকা। তাহলে এখানে আর জিনিসপাতি তো কোনো টাকা না। টাকা না কেন না? তুমি একাই আসছো না কেউ আসছে? না, অনেক মানুষ হচ্ছে। দেখতে আরেকটা ছোট ভাই আছে। তুমি কোথায় থেকে আসছো? দাসগ্রাম থেকে। তোমার কেমন লাগছে পার্কে ঘুরতে এসে? ভালো লাগছে না? দর্শক দেখতে পাচ্ছেন আসলে বড়দের পাশে কিন্তু ছোটদের আসে। আসলে কি বলা, এখানে কিন্তু নতুন পার্ক হিসাবে যথেষ্ট পরিমাণ এগুলো মানে দেখতে পাচ্ছেন। একটু বড় ভাই রয়েছে, উনিও দেখা যাচ্ছে একটা বাচ্চা নিয়ে এসেছে নাকি দেখি তার মধ্যে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কোথায় থেকে আসছেন? আমি আসছি সুদূর ঝিনাইদহ থেকে। ঝিনাইদহ থেকে। এই পার্কে ঘুরতে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, ছোট্ট একটা পার্ক, নিরিবিলি, খুবই ভালো লাগছে। এখানে খুবই ভালো পরিবেশ, খুবই সুন্দর। বাচ্চাদের জন্য ছোটো ছোটো কিছু রাইড আছে, এটা খুবই এনজয় করছে আমার বাচ্চা। দেখতে পাচ্ছেন এই দেখেন এই ভাইয়ের কিন্তু এখানে ছোটো একটা বাচ্চাকে নিয়ে আসছে, তার মেয়েকে, কিউট একটি কিন্তু মেয়ে দেখেন। আসলে এই পার্ক সম্পর্কে আপনার কোনো মেসেজ আছে? কেউ যদি ঘুরতে আসতে চায়, যারা এই পার্কে ঘুরতে আসতে চান তারা অবশ্যই আসবেন। এখানে অনেক ভালো পরিবেশ, অনেক সুন্দর, ছোট্ট একটা পার্ক, ঘুরতে আসার জন্য খুবই উপযোগী একটা জায়গা। ধন্যবাদ ভাইকে। আসলে ছোট্ট একটি পার্ক হিসাবে এলাকার মধ্যে যথেষ্ট পরিমাণ কিন্তু সুন্দর পার্ক এখানে রয়েছে। অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। তো পার্কটি যতটুকু দেখানো সম্ভব আমি দেখিয়েছি ভিডিওতে। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা সন্ধ্যার পরের চিত্র। এখানে কিন্তু বসার সিস্টেম রয়েছে, এখানে বসে আপনার চা কফি যেটা মন চায় কিন্তু আপনি খেতে পারবেন। তো ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। দর্শক যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করুন, কমেন্ট করবেন।